কাঁঠাল খেতে সবাই পছন্দ না করলেও কাঁঠালের বিচি খেতে কম বেশ সবাই কিন্তু পছন্দ করে। আর কাঁঠালের বিচি পরিষ্কার করা খুবই ঝামেলা মনে হচ্ছে। আজকে আমি খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করে রান্না করে নেব। কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়া কাঁঠালের বিচি হবে এইরকম সাদা। কিভাবে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিলাম, তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকছে কাঁঠালের বিচি খুব সহজে পরিষ্কার করে রান্না করে নাও। এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিলাম। কাঁঠালের বিচিগুলা তোমরা যেভাবে পারো কাঁঠালের বিচিগুলা ছিলে নিতে হবে। তোমাদের যেভাবে সুবিধা হয় এভাবে কাঁঠালের বিচিগুলা এভাবে উপরের খোসাটা ছিলে নিতে হবে। আমি একটি ছুরির সাহায্যে কাঁঠালের বিচিগুলা এভাবে উপরের খোসাটা ছিলে নেব। অনেকে আবার ছুরি দিয়ে কাজ করতে পারে না, তারা চাইলে বটি দিয়ে উপরের খোসাটা এরকমভাবে ছিলে নিতে পারো। আর আমার কাছে ছুরি দিয়ে খুব সহজ মনে হচ্ছে উপরের খোসাটা এভাবে করে ছিলে নেওয়া। আমি কাঁঠালের বিচিগুলা ছুরি দিয়ে এমনভাবে ছিলে নিলাম, এখানে অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এবার কাঁঠালের বিচির মধ্যে দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি। পানিটা এমনভাবে গরম করতে হবে যেন হাত দিয়ে ধরতে পারি। ঠিক এরকম হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। গরম পানি আর লবণ দিয়ে হাত দিয়ে কষলিয়ে নিলে কাঁঠালের বিচি হয়ে যাবে 1 থেকে 2 মিনিটের ভিতরে এরকম সাদা। খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার। খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিলাম। আপনারা কে কিভাবে কাঁঠালের বিচিগুলা পরিষ্কার করেন কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর কে কিভাবে কাঁঠালের বিচিগুলা খেতে পছন্দ করেন। অনেকে আছে ভর্তা খেতে পছন্দ করে, আবার অনেকে আছে রান্না খেতে পছন্দ করে। আমার কাছে দুইটাই অনেক ভালো লাগে। কাঁঠালের বিচি রান্না হোক, কাঁঠালের বিচি ভর্তা হোক, দুইটাই খেতে অনেক ভালো লাগে। কাঁঠালের বিচি অল্প সময় পরিষ্কার করে এবার রান্না করে নেব। চুলার মধ্যে একটি কড়াই বসাই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলা হালকা একটু ভেজে নিলাম তেলের মধ্যে। যখন ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলা বলতে এখানে জিরা, গোলমরিচ, আদা আর রসুন একসাথে ব্লেন্ডার করা হলো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলা। গুঁড়া মশলাগুলা দেওয়া হয়ে গেলে মশলাটারে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে খাবারের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তাই যখনই রান্না করব তখনই কিন্তু এই মশলাটারে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও আমি মশলাটারে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটারে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব। কোনো রকম ঝামেলা ছাড়া খুবই অল্প সময় কাঁঠালের বিচি পরিষ্কার। আপনারা কে কিভাবে কাঁঠালের বিচিগুলা পরিষ্কার করে নেন
কমেন্টে জানিয়ে যেতে পারেন। আপনাদের কাছে কোনটা সহজ মনে হয়, কাঁঠালের বিচি পরিষ্কার করা, ঘষে ঘষে কাঁঠালের বিচি পরিষ্কার করা, না এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা? আমার কাছে তো মনে হলো এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা খুবই সহজ। তাই এভাবে কাঁঠালের বিচি একবার পরিষ্কার করে দেখতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটি আলু। আলু আর কাঁঠালের বিচি মশলার মধ্যে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত কাঁঠালের বিচি আর আলুটা এভাবে মশলার মধ্যে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে, এবার আমি রান্না করে নিব কাঁঠালের বিচি দিয়ে রুই মাছ। রুই মাছগুলো আমি অফ ক্যামেরাতে এভাবে ভেজে নিলাম। রুই মাছ দিয়ে কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে কিন্তু সব কিছুর সাথে কাঁঠালের বিচি খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, কমেন্টে জানিয়ে যাবেন। এবার দিয়ে দিলাম মাছগুলি। মাছগুলি যখন দিয়ে দেওয়া হয়ে যাবে, এবার ঝোলের জন্য পরিমাণ মতোই পানি দিয়ে দিব। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না এইটুক পর্যন্ত তোমরা কে কে এসেছো আমার সাথে। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমার সঙ্গে থাকার জন্য। কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম ভিডিওর মাঝে। আমার কথার মাঝে, আমার ভিডিওর মাঝে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন। খুবই অল্প সময় কাঁঠালের বিচি পরিষ্কার করে রান্না করে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দিবেন। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এবার ঝোলটা শুকিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে রুই মাছ রান্না। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।